গার্মেন্টসে যত আরামই হোক না কেন, ছুটির পূর্ব মুহূর্তটা সবাই উত্তেজিত হয়ে যায় কিভাবে বাসায় ফিরবে। অনেকে এখানে এসি রুমে বসে কাজ করে, অনেকে আছে কোয়ালিটি, অনেকে আছে প্রোডাকশন লাইনে কাজ করে। যারা প্যাকিংয়ে কাজ করে তারা অনেকটা কষ্ট করে। অবশেষে পেজ পাঞ্চ করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। কার আগে কে পেজ পাঞ্চ করব তা নিয়ে আমরা অনেকটাই উচ্ছ্বসিত। আস্তে আস্তে করে আমরা সিঁড়ি দিয়ে বের হলাম এবং বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা দিলাম। পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, বলতেছে ভাই ভিডিওতে আমাকে রাখেন। আমি ভাবলাম অবশ্যই ক্যামেরাতে আপনি চলে আসবেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে। চেনা অচেনা কাছে দূরে পরিচিত অপরিচিত সবাইকে এই ব্লগটিতে স্বাগতম। দেখুন আমাদের ছুটি হয়েছিল প্রায় 5:30টায়। তখন আমরা খুব দ্রুত বাসায় যাওয়ার চেষ্টা করেছি এবং সকলেই খুব দ্রুতই বাসায় যাওয়ার চেষ্টা করেছে। কারণ একটা কথা না বললে না হয়, আমরা সকাল 7:30টায় যখন অফিসে প্রবেশ করি তখন যতক্ষণ শিল্প কারখানা আমরা কাজ করি ততক্ষণ একটা প্রেশারে থাকি। নামাজের টাইম দেওয়া হয় আধা ঘন্টা। যা হোক 7টা বাজে অফিসে যাই, 5:30 ছুটি হয়ে যায়, 2 ঘন্টা ওভার টাইম হয়। 10 ঘন্টা ডিউটির মধ্যে 8 ঘন্টা হলো জেনারেল ডিউটি শেষে সবার একটা উন্মাদনা থাকে যে কখন বাসায় ফিরবে। আমরাও খুব দ্রুত বাসায় যাওয়ার চেষ্টা করতেছি, কখন বাসায় গিয়ে ইফতার করব। কেননা মাহে রমজান অন্যান্য দিনের তুলনায় মাহে রমজান মাসে সত্যি অনেকটা ভালো লাগে। অলরেডি 18টা রোজা চলে গেছে, কোনো ক্লান্ততাই মনে হয় না। অথচ আমরা দুপুরবেলা 1টা বাজে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাই। অনেক সময় 12:50 লাঞ্চে চলে যাই, ক্ষুধা লেগে যায়। কিন্তু মাহে রমজানে একটা আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য অন্যরকম চিন্তা ভাবনা থাকে যে না, রোজা বাংলা চলবে না। কথা বলতে বলতে আমরা গেট পেরিয়ে চলে আসলাম একবারে মেন রাস্তায়। খুব দ্রুত বাসায় ফিরতে হবে। সামনে পড়লো অনেকগুলো ছোটো দোকান। দেখলাম ঈদের কেনাকাটা অনেকের ব্যস্ত সময় পার করছে, কেননা আর 10 থেকে 12 দিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। যা হোক, এখানে অনেকগুলো দোকান সারি সারি বসে আছে। অনেকে আবার অফিস থেকে বের হয়েও ফুটপাথ থেকে কেনাকাটা করতেছে। আমরা অপর পাশে রাস্তায় ঢুকলাম, এখানে নজরে পড়লো যে মার্কেটগুলো সব ফাঁকা। আসলে আমরা মনে করি চাকরি চাকরি ব্যবসা মনে অনেক ভালো, লাখ লাখ টাকা ব্যবসা। না রে ভাই, 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ব্যবসা হয়, তারপরে তাদের যে লাও হে কদু, অর্থাৎ চাকরির উপরে কোনো কিছু নাই। আপনাকে ইনভেস্ট করতে হবে প্রতি মাসেই, তারপর বাকি চাইতে গেলে আপনি ভালো না, সম্পর্ক নষ্ট হবে, কাস্টমার ইনভেস্ট করতে হবে না, শুধু পরিশ্রম দিয়ে সৎ থেকে কাজ করবেন। 4 সপ্তাহ পরে আপনার টাকা চলে আসবে। বলতে বলতে চলে আসলাম আমার বাসার পাশেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা না বললে না হয়, 1 বছর পর অনেকেই প্রিয় মানুষের মুখটা দেখবেন। অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকবেন। 1 সপ্তাহখানিক পরে হয়তো অনেকে বাড়ি চলে যাবেন। গাড়িগুলোতে অবশ্যই নিরাপত্তার জন্য সব কিছু সেফটি ব্যবহার করবেন। বিশেষ করে মেয়েদের প্রতি অন্যরকম